হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একদম সহজ উপায়ে খুবই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো দেখতে চাইলে পুরো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। তো এখানে প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি মতো। 1 কেজি গরুর মাংসের সাথে আমি কী কী মশলা দেব দেখুন। তার জন্য আমরা পেঁয়াজ, রসুন, আদা বাটা নিব। যেহেতু আমার কাছে আদা বাটা আগেই করা ছিল, তাই আমি পেঁয়াজ আর রসুনটা একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচি করে কাটবো। কুচি না করলেও হবে যেহেতু ব্লেন্ডারে পেস্ট করব। সাথে 4-5 কোয়া রসুন, 2টা একসাথে ব্লেন্ড করে আমরা একটা পেস্ট করে নেব। তো ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গিয়েছে, সামান্য একটু পানি অ্যাড করবে যাতে ব্লেন্ডারে খুব সুন্দর করে পেস্টটা হয়। তো এই যে আমার পেস্টটা রেডি। এবার গরুর মাংসে আমরা 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিলাম 2-3 টুকরো একটু বড় সাইজের দারচিনি। এই যে গরম মশলাগুলো আসলে গরুর মাংসে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। সাথে অ্যাড করলাম প্রায় 5টা-6টা মতো এলাচ আর 5টা-6টা মতো লবঙ্গ। তারপর দিয়ে দিব ওই যে পেস্ট করা পেঁয়াজ রসুনের পেস্টটা, ওটা পুরোটাই দিয়ে দিব যেহেতু 1 কেজি মাংস। এরপর দিয়ে দিব আদা বাটা, যেটা আমার কাছে আগেই করা ছিল। প্রায় 2-3 চামচ মতো আদা বাটা আমি এখানে অ্যাড করব। যেহেতু মাংস সিদ্ধ হতে খুব একটা সময় নেই, আদাটার পরিমাণটা একটু বেশি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। অনেকে আবার পেঁপে বাটাটাও ইউজ করে মাংস সিদ্ধ করার জন্য, ওটাও অনেক উপকারী। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু দেখে শুনে দিবেন, কারোটা ঝাল হয় কারোটা কম ঝাল হয়। তো এখানে 1.5 চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো। আর মশলার পরিমাণটা একটু বেশি দিবেন, মশলাটা প্রায় 3 চামচ মতো দিবেন। আমি এখানে যে মশলাটা ইউজ করেছি ওটা আসলে ধনিয়া, আপনার চিকন জিরা, মিষ্টি জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব মিক্স করে একটা স্পেশাল মশলা ইউজ করি, যার কারণে ভালো একটা সুন্দর স্মেল আসে মাংস রান্না থেকে। তারপর আমি এটা পুরোপুরি সরিষার তেলে রান্না করব। আমি এখানে প্রায় 1/2 কাপ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে না মেজবানি একটা ফিলিংস আসে। আর যেহেতু গরুর মাংসে খুব ফ্যাট থাকে, ওখান থেকে তেল বের হয়ে আসে চর্বিটা থেকে, তাই একটু তেলটা অ্যাভয়েড করবেন, কম দিবেন। আর সরিষার তেলটা না আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। তো আমি এই মশলাটা ভালো করে ম্যারিনেট করে মাংসের গায়ে মাখিয়ে দিচ্ছি, সাথে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হতে হবে। তো আমি প্রায় 1/2 থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব মাংসটা যতই রেস্টে থাকবে ততই ভালো থাকবে, তত সুন্দরভাবে ওটা কুক হবে। তো আমি মাংসটা প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। এবার অন্য একটা পাতিলে সামান্য একটু সয়াবিন তেল ইউজ করব। আর সয়াবিন তেলটা দেওয়ার পর আমরা পুরো একটা পেঁয়াজ কুচি মিহি করে কাটবেন, কিন্তু পেঁয়াজ কুচি আমরা তেলে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর প্রায় হালকা বাদামি বর্ণ আসা পর্যন্ত আমাদের এটা ভাজতে হবে। তো এই যে বাদামি বর্ণটা হয়ে গিয়েছে, এবার আমরা ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। ভালো করে মশলাপাতি সবগুলো সুন্দরভাবে ওখানে আমরা দিয়ে দিব। বা কি সুন্দর একটা ভালো স্মেল আসতেছে মাংস থেকে, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, তো মশলাগুলো খুব ভালো করে ওখানে ঢুকে গিয়েছে। এরপর আমরা ভালো করে তেলের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে দিব, নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে যাতে সুন্দরভাবে বসে যায় মাংসটা। এবার আমরা ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখুন মাংসটা থেকে ঠিক কী পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু 1 ফোঁটাও পানি এখানে ইউজ করিনি,
প্রায় 5 থেকে 10 মিনিট পর এটা যখন ঢাকনা খুললাম দেখলাম অনেক পরিমাণ পানি বের হয়েছে। তো আবার নেড়ে দিব। এভাবে করে আমাদেরকে মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায়। ওই যে পাতিল ধোয়া পানিটা আর ওই যে পেঁয়াজ পেস্ট করে পরের পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম। প্রায় 15 হতে 20 মিনিট কষানোর পর আমি এটা অ্যাড করে দিলাম পানিটা, সামান্য একটু পানি যাতে নিচে লেগে না যায়। তো খুব ভালোভাবে কষতে দিতে হবে। যত কষবে মাংসটা থেকে তত পানিটা বের হয়ে খুব সুস্বাদু হবে। এবার আমরা ঢেকে দিলাম। তো ফিরে আসলাম প্রায় আপনার 30 মিনিট পর। দেখুন অনেক পরিমাণ পানি বের হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ভালোভাবে কুক হয় মাংসটা মশলার ভেতর। তো এবার আমরা দেখব কি অবস্থা। এই মাংসটা হতে প্রায় আমার আপনার 2 ঘন্টা মতো সময় নিয়েছে। আদা বাটাও আমি পরিমাণ মতো দিয়েছি, তাও দেখি 2 ঘন্টা মতো সময় নিয়েছে। যাক, গরুর মাংস হতে খুব একটু সময় নেই। সাথে আমরা একটু ঝোল অ্যাড করব। আমার বাসায় না মাংসের আগে ঝোলগুলো শেষ হয়ে যায়, তাই আমাকে একটু ঝোল দিতেই হয়। সবাই কিন্তু ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে, আমি জানি না আর কারা কারা করে, কিন্তু আমাকে সামান্য ঝোল অ্যাড করতেই হবে। মাংস থেকে যায় পাতিলে, বাট ঝোলগুলো সব গায়েব। আপনাদের বাসায় কার কার সাথে এমন হয় অবশ্যই জানাবেন। তো এবার দেখুন প্রায় হয়ে এসেছে আমার মাংস। আমি কিন্তু এখানে পরে আরও একটু ঝোল অ্যাড করেছি, যেহেতু আমরা সবাই ঝোল খাই। তো এই যে খুব সুন্দরভাবে মাংসটা হয়ে আসছে। তো এটা আবার দেখে দিব। দেখে দেওয়ার পর আমরা এতে এখন আলু ইউজ করব। আমি এই 1 কেজি মাংসে 2টা মাত্র নতুন আলু দিয়েছি। আলু কিন্তু আমার খুবই পছন্দ, গরুর মাংসের আলু আমার আলু দিতেই হবে। আমি জানি কম বেশি সবাই আলু পছন্দ করেন গরুর মাংসে, বাট পার্সোনালি এটা আমার খুবই 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 ফেভারিট। দ্যাটস ওয়াই আমি মানে গরুর মাংসে আলু মিক্স করবই, যে যাই বলুক, আমার এটা খুবই ভালো লাগে। তো এখানে আমি মাত্র 1 কেজি মাংসের 2টা আলু ইউজ করেছি, বড় সাইজের 2টা। বেশ অনেক পরিমাণ আলু হয়েছে এখানে। এবার আলু হয়ে যাওয়ার পর এই যে আলুটা সিদ্ধ হওয়ার পর আমার মাংস প্রায় হয়ে এসেছে খুব সুন্দরভাবে। তো এই যে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। তো এই যে প্রায় হয়ে গিয়েছে আমার মাংসটা, অলমোস্ট ডান। এবার আমার একটু ধনেপাতা দিয়ে বন্ধ করে দেওয়ার পালা। এই যে আলুটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে শেষ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়ার 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দেব, যেহেতু শীতকালে ধনেপাতা বলে কথা অবশ্যই দিতে হবে। অনেকে আবার গরুর মাংসেতে ধনেপাতাটা অ্যাড করেন না, বাট এটা অ্যাভয়েড করা যায়, বাট আমি পছন্দ করি তাই করেছি। সো এই ছিল আজকে আমার সহজ উপায়ে গরুর মাংসের রান্নার রেসিপি। খুব সুস্বাদু হয়েছিল কিন্তু মাংসটা। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই শুধরে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।